সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছিলেন, তখন মক্কার কুরাইশ সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের শত অত্যাচারের মুখেও তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। কুরাইশরা যখন কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারছিল না, তখন কুরাইশরা একটি ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে বনু হাশিম গোত্রকে শাবে আবু তালিব নামক স্থানে ৩ বছর বন্দী করে রেখেছিল। ৩ বছর এই বন্দী দশা থেকে মুক্ত হয়ে বনু হাশিম গোত্র আবারও মক্কায় ফিরে এসেছিল। এই ৩টি বছর বনু হাশিম গোত্রকে নিদারুণ কষ্ট সহ্য করতে হয়েছিল। অনাহারে অর্ধাহারে ৩টি বছর অতিবাহিত করতে হয়েছে। একবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় একটি বিষাক্ত শিকড় খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। শাবে আবু তালিব থেকে ফিরে আসার কিছুদিনের মধ্যেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মৃত্যুবরণ করেছিলেন। পরপর এই দুইটি মৃত্যুর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড দুঃখে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুঃখ এতটাই বেশি ছিল যে এই বছরকে আমল হুজনা বা দুঃখের বছর বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কষ্ট থেকে পরিত্রাণ দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা একটি মহা আয়োজন করেছিলেন। মহান আল্লাহ তাআলার এই আয়োজনকেই আমরা মেরাজ হিসেবে অভিহিত করে থাকি। এই মেরাজের রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। এমন সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে কাবা শরীফে উপস্থিত হলেন। কাবা শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মাধ্যমে বাইতুল মাকদিসে এসেছিলেন। এই সময়টাতে বাইতুল মাকদিসে সকল নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। বাইতুল মাকদিসে 2 রাকাত সলাত আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভ্রমণ করেছিলেন। ইসলামের ইতিহাসে এই 7 আসমান ভ্রমণ করাকেই মেরাজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে, এইভাবে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় এসে উপস্থিত হয়েছিলেন। প্রতিটা আসমান অতিক্রম করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক নবী রাসূলের সাক্ষাৎ হয়েছিল। সিদরাতুল মুনতাহা হচ্ছে সেই স্থান যে স্থানকে কোনো সৃষ্টি অতিক্রম করতে পারে না। এই কারণে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করছিলেন, তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম থেমে গিয়েছিলেন। যখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, আপনি থেমে গেলেন কেন? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদরাতুল মুনতাহা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা। সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করার অনুমতি সৃষ্টি জগৎকে দেওয়া হয়নি। আপনাকে মহান আল্লাহ তাআলা বিশেষভাবে অনুমতি দিয়েছেন। আপনি এগিয়ে যান। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সামনে অগ্রসর হলেন। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাস্য দ্রুত গতিতে অনেকগুলি পর্দাকে অতিক্রম করেছিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 70,000 পর্দা অতিক্রম করতে হয়েছিল। এই পর্দাগুলি ছিল মহান আল্লাহ তাআলার নূর এবং মহিমার পর্দা। এই পর্দাগুলির মধ্যে ছিল হিজাবে আজমত, হিজাবে রহমত, হিজাবে নূর এবং হিজাবে মাগফিরাতের মতো পর্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই সামনে অগ্রসর হচ্ছিলেন, তিনি এমন সব জিনিস দেখতে পাচ্ছিলেন যা কোনো মানুষ কখনো দেখেনি, কোনো মানুষ কখনো শোনেনি। এমনকি এই সমস্ত বস্তু সম্পর্কে কল্পনা করা কোনো মানুষের পক্ষেও সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে বেশ কয়েকজন ফেরেশতাকে দেখতে পেলেন, যারা একাগ্রচিত্তে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন এই ফেরেশতারা সূরা নূর তেলাওয়াত করছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরসির নিকটবর্তী হলেন, তখন দেখলেন
সেখানে কয়েকজন ফেরেশতা একাগ্রচিত্তে আয়াতুল কুরসি তেলাওয়াত করছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সামনে অগ্রসর হলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিকটবর্তী হলেন, তখন তিনি দেখলেন সেখানে কয়েকজন ফেরেশতা সূরা মুমিনুন তেলাওয়াত করছে। এখানে একটি আশ্চর্যের বিষয় হচ্ছে, আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলি শুনেছিলেন, কিন্তু এই সূরাগুলি তখনও পর্যন্ত দুনিয়াতে নাজিল করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলি সর্বপ্রথম আসমানেই শুনেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সামনে এগিয়ে গেলেন এবং একটার পর একটা পর্দাকে অতিক্রম করছিলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পর্দাটিও অতিক্রম করে ফেললেন। সর্বশেষ পর্দা অতিক্রম করা মাত্র এমন একটি তীব্র নূর প্রকাশিত হয়েছিল যা মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদের দৃষ্টি বিচ্যুত হয়নি এবং তিনি সীমা লঙ্ঘন করেননি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাতুল্লাহ বলেছেন, নূর প্রকাশিত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ফিরে যান নাই, দৃষ্টি সরিয়ে ফেলেন নাই, মহান আল্লাহ তাআলার অনুমতি ছাড়া অন্য কিছু দেখার চেষ্টা করেন নাই, বাড়াবাড়ি করেন নাই, বরং মহান আল্লাহ তাআলার আদেশ মোতাবেক সামনে এগিয়ে গিয়েছিলেন। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়ে নূর এতটাই বেশি ছিল যে তার মনে হচ্ছিল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ছাড়া আর কেউ নেই, সৃষ্টি জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দুনিয়ার মানুষ, আসমানের ফেরেশতা সমস্ত কিছুই যেন মন থেকে মুছে গিয়েছিল। চারপাশে ছিল শুধুই নীরবতা এবং প্রশান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নূর এতটাই উজ্জ্বল এবং তীব্র ছিল যে মহান আল্লাহ তাআলার রহমত ব্যতীত এই নূরে চোখ গলে যেত। সেখানের পরিবেশ এতই শান্ত এবং নীরব ছিল যে মহান আল্লাহ তাআলার রহমত ব্যতীত মন অস্থির হয়ে পড়ত। কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম রহমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শান্ত এবং স্থির ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই নূর আসছে একটি সবুজ রঙের মোটা পর্দার ভেতর থেকে। সেই পর্দায় সুয়ের ডগার মতো একটি ছোট্ট ছিদ্র ছিল। এই ছিদ্র দিয়েই এই বিশাল পরিমাণ নূর বের হচ্ছিল। এই নূরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নূরের তীব্রতা এতটাই বেশি ছিল যে মহান আল্লাহ তাআলা যদি এই নূর থেকে সামান্য পরিমাণ অংশকেও প্রকাশিত করে দিতেন, তবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ 3টি আয়াত শুনতে পেয়েছিলেন। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, এটা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলার আলাপচারিতার অংশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বললেন, আসমান জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। তোমরা তোমাদের মনের কথা মুখেই বলো আর গোপনই রাখো। মহান আল্লাহ তাআলা সমস্ত কিছু সম্পর্কে অবগত রয়েছেন। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুর হিসাব নেবেন। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব, আপনার রাসূল বিশ্বাস করেছে, আপনি যা কিছু নাজিল করেছেন সবই সত্য। ঈমানদারগণ বিশ্বাস স্থাপন করেছে মহান আল্লাহ তাআলার উপর, মহান আল্লাহ তাআলার কিতাবের উপর, ফেরেশতাদের উপর এবং আপনার সমস্ত রাসূলের উপর। ঈমানদারগণ বলেন, আমরা মহান আল্লাহ তাআলার রাসূলদের মধ্যে কাউকে ছোট বড় করি না। ঈমানদারগণ আরও বলে, আমরা মহান আল্লাহ তাআলার কথা বিশ্বাস করি এবং মহান আল্লাহ তাআলার দাসত্ব করি। ঈমানদারগণ মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, কারণ ঈমানদাররা জানেন শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার সামনেই দাঁড়াতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উত্তরে মহান আল্লাহ তাআলা আবারও বললেন, তোমাদের রব কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। মানুষ যতটুকু করতে সক্ষম তোমাদের রব ততটুকুই দায়িত্ব দেন। কেউ যদি ভালো কাজ করে তবে সে ভালো ফল পাবে, আর যে গুনাহগার হবে সে তার গুনাহের শাস্তি পাবে। মহান আল্লাহ তাআলার এই ঘোষণার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই বা ভুল করে ফেলি তবে আমাদেরকে কঠোর শাস্তি দেবেন না। হে আমাদের রব, আমাদেরকে এমন কোনো দায়িত্ব দেবেন না যা বহন করার সামর্থ্য আমাদের নাই। আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিন। আমাদের উপর আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আপনি আমাদের রক্ষক। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে নিজের জন্য বা নিজের পরিবারের জন্য কিছুই চাননি। তিনি তার সমগ্র উম্মতের জন্য দোয়া করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার উত্তরে মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আমি তোমার প্রার্থনা কবুল করেছি। তোমার এই দোয়ার বরকতে আমি তোমার উম্মতের জন্য কিছু উপহার দিচ্ছি। এরপর মহান আল্লাহ তাআলা উপহার দেওয়া শুরু করলেন। এই উপহারগুলি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য সহজ, আরামদায়ক এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ। প্রথম উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তোমার আগে যেই সমস্ত জাতি ছিল তাদেরকে শুধুমাত্র পানি দিয়ে পবিত্র হতে হতো, কিন্তু তোমার উম্মতের জন্য আমি এটাকে আরও সহজ করে দিলাম। যদি তোমার উম্মতের কাছে পানি না থাকে তবে তোমার উম্মত মাটি বা বালু দিয়ে তায়াম্মুম করতে পারবে। তায়াম্মুমের মাধ্যমে তারা ইবাদত করতে পারবে, অর্থাৎ পানির অভাবে ইবাদত বন্ধ হবে না। দ্বিতীয় উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, অন্য নবীদের উম্মতের বেলায় নিয়ম ছিল কাপড়ের যে অংশটুকু নাপাক হতো সেই অংশটুকুকে কেটে ফেলতে হতো। তোমার উম্মতের জন্য আমি এই নিয়মকে সহজ করে দিলাম। তোমার উম্মতেরা পানি দিয়ে পরিষ্কার করে নিলেই সেই কাপড় পবিত্র হয়ে যাবে। অপবিত্র হওয়ার কারণে কাউকে কাপড় কেটে ফেলতে হবে না। তৃতীয় উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, অন্য নবীদের উম্মতের বেলায় নিয়ম ছিল তাদেরকে একটি নির্দিষ্ট স্থানেই ইবাদত করতে হতো, অর্থাৎ ঘরে, বাজারে, সফরে সলাত আদায় করা যেত না। হে মুহাম্মদ, আমি তোমার উম্মতের জন্য এটাকেও সহজ করে দিলাম। তোমার উম্মতেরা যে কোনো পবিত্র স্থানেই সলাত আদায় করতে পারবে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য কবর এবং গোসলখানা বাদে সমগ্র জমিনকেই সলাতের স্থান হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ কবর এবং গোসলখানা বাদে যে কোনো পরিষ্কার স্থানেই সলাত আদায় করা যাবে। চতুর্থ উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সলাত নির্ধারণ করা হয়েছিল, কিন্তু তোমার দোয়ার বরকতের কারণে আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সলাত নির্ধারণ করে দিলাম। তবে তোমার উম্মত 5 ওয়াক্ত সলাত আদায় করলেও তাদেরকে সেই 50 ওয়াক্ত সলাতের সওয়াব দান করা হবে। পঞ্চম উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, তোমার পূর্বের নবীদের উম্মতদের উপরে জাকাত ফরজ ছিল, তবে তাদেরকে সম্পদের 4 ভাগের 1 ভাগ জাকাত দিতে হতো, অর্থাৎ প্রতি 4 টাকায় 1 টাকা জাকাত দিতে হতো। তোমার দোয়ার বরকতের কারণে আমি সেই জাকাতের পরিমাণকে কমিয়ে দিলাম, অর্থাৎ প্রতি 100 টাকায় 2 টাকা 50 পয়সা জাকাত দিলেই হবে। ষষ্ঠ উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, পূর্বেকার নবীদের উম্মতের জন্য কোরবানির নিয়ম অনেক কঠিন ছিল। কোরবানি করতে হলে পশুকে কাবা অথবা বাইতুল মাকদিসে নিয়ে যেতে হতো। কোরবানি কবুল হলে আসমান থেকে আগুন এসে সেই কোরবানিকে জ্বালিয়ে দিত। এই কারণে কার কোরবানি কবুল হয়েছে এটা প্রকাশ হয়ে পড়ত। একটাবার চিন্তা করে দেখুন, যার কোরবানি কবুল হতো না তাকে কতটা লজ্জার সম্মুখীন হতে হতো। কিন্তু মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তোমার দোয়ার বরকতের কারণে আমি এই কোরবানির নিয়মকে সহজ করে দিলাম। এখন থেকে কোরবানি করার জন্য কাবা অথবা বাইতুল মাকদিসে যেতে হবে না। যেখানেই সুবিধা হবে সেখানেই কোরবানি করতে পারবে, এবং এই কোরবানির গোশতকেও তোমার উম্মতের জন্য হালাল করে দিলাম। পূর্বের নবীদের উম্মতগণ কোরবানির গোশত খেতে পারত না, কিন্তু তোমার উম্মতরা কোরবানির গোশত খেতে পারবে। এরপর সপ্তম উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আগের নবীদের উম্মতরা ভুল করে ফেললে সেই ভুলের কাফফারা দিতে হতো, কিন্তু আমি তোমার উম্মতের জন্য এই ভুলের কাফফারাকে ক্ষমা করে দিলাম। অর্থাৎ মানুষ যদি সলাতে ভুলবশত ভুল করে ফেলে তবে সেই সলাত নষ্ট হবে না। রোজাদার অবস্থায় ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। এই ক্ষেত্রে আগের উম্মতদের জন্য নিয়ম অনেকটাই কঠিন ছিল। রোজা অবস্থায় কেউ ভুলবশত খেয়ে ফেললে সেই রোজা আবারও নতুন করে করতে হতো, সেই সঙ্গে পূর্বের বিধান অনুসারে কাফফারাও দিতে হতো। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। এই কারণে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সমস্ত কিছুই সহজ করে দিয়েছেন। অষ্টম উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, তোমাদের আগের উম্মতদের বেলায় নিয়ম ছিল কোনো জিনিস নিয়ে সন্দেহ থাকলে সেটা তারা ব্যবহার করতে পারত না, যেমন পানি পাক নাকি না পাক
এই ব্যাপারে সন্দেহ হলে সেই পানি ব্যবহার করা যেত না। কিন্তু তোমার উম্মতের জন্য আমি এই নিয়মটাকেও সহজ করে দিলাম। তোমার উম্মতগণ সন্দেহজনক বস্তু ব্যবহার করতে পারবে। অর্থাৎ কোনো বিষয়ে সন্দেহ থাকলে কিন্তু নিশ্চিত প্রমাণ না থাকলে সেই জিনিস ব্যবহার করা যাবে। পানি পাক নাকি না পাক এই ব্যাপারে সন্দেহ হলে, খাবার হালাল নাকি হারাম এই ব্যাপারে সন্দেহ হলে, যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে হালাল এবং হারামের বিষয়টা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত এই পানি বা খাবার ব্যবহার করা যাবে। যদি কোনো ব্যক্তি অন্য কারো বাড়িতে যায় এবং সেই বাড়িতে খাবার খেতে হয়, যদি এই বিষয়ে জানা না থাকে যে এই খাবার হালাল টাকায় কেনা নাকি হারাম টাকায় কেনা, তবে এই খাবার নিশ্চিন্তে খাওয়া যাবে। কারণ ইসলাম এমন ধর্ম নয় যে মানুষকে ভয় এবং সন্দেহের মধ্যে ফেলে জীবনকে কঠিন করে ফেলবে। নবম উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, যদি তোমার উম্মতের কেউ ভুল পথে চলে যায়, ইসলাম পরিত্যাগ করে এবং পরে আবার তওবা করে ইসলাম কবুল করে, তবে সেই ব্যক্তির নেক আমল নষ্ট হবে না। সে আগে যত ভালো কাজ করেছে সমস্ত কিছুই তার আমলনামায় থেকে যাবে। এটা যে আমাদের জন্য কত বড় একটা উপহার সেটা ব্যাখ্যা করা সম্ভব নয়। শয়তানের ওয়াসওয়াসার কারণে যে কেউ পথ হারাতেই পারে, কিন্তু সে যদি ফিরে আসে তবে মহান আল্লাহ তাআলা তার পূর্বের ভালো কাজগুলিকে মুছে দেবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের উম্মতগণ যদি এমন ভুল করত এবং পরে তওবা করে ফিরে আসত, তবে পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যেত। সেই উম্মতের আমল নামা আবারও নতুন করে তৈরি করা হতো। কিন্তু মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এটাও আমাদের জন্য সহজ করে দিয়েছেন। দশম উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তোমার আগে এমন অনেক জাতি ছিল যারা গুনাহে জড়িয়ে পড়লেই কপালে কালো দাগ হয়ে যেত। তোমার উম্মতের বেলায় আমি গুনাহাকে গোপন করে দিলাম, কেউ জানবে না কে গুনাহগার এবং কে নেককার। অর্থাৎ মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সম্মান রক্ষা করেছেন। যদি গুনাহের কারণে আমাদের কপালেও কালো দাগ বসে যেত, তবে আমরা যেখানেই যেতাম সেখানকার মানুষেরাই বুঝতে পারত অমুক ব্যক্তি গুনাহগার। ফলে মানুষকে চরম মাত্রায় অসম্মানিত হতে হতো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই অসম্মান থেকে রক্ষা করেছেন। এরপর একাদশতম উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, প্রাচীন যুগে মানুষের কাঁধে যে দুইজন ফেরেশতা বসতেন তারা মৃত্যু পর্যন্ত সেই মানুষের সঙ্গেই অবস্থান করতেন। অর্থাৎ একজন মানুষের সমস্ত আমল সম্পর্কে দুইজন ফেরেশতাই অবগত থাকতেন। কিন্তু হে মুহাম্মদ, আমি তোমার জন্য এই নিয়মটাও সহজ করে দিলাম। তোমার উম্মতের বেলায় যে ফেরেশতারা দিনে থাকবে তারা রাতে থাকবে না, রাতের বেলায় অন্য ফেরেশতারা আসবে। এই ব্যবস্থার ফলে একজন মানুষের সমস্ত গুনাহ, দুর্বলতা, ভুল সমস্ত কিছুই মাত্র দুইজন ফেরেশতা জানবে এমনটা নয়। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই বিষয়টাকেও সহজ করে দিয়েছেন। এটাও উম্মতের জন্য একটি বিশাল দয়া। দ্বাদশ উপহার হিসেবে মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, পূর্বের নবীগণের উম্মতরা যদি সীমা লঙ্ঘনের মতো অপরাধ করত, তবে সেই জাতির উপর ভয়াবহ শাস্তি নেমে আসত। যেমন দাউদ আলাইহিসসালামের উম্মতরা বানর হয়েছিল, লূত আলাইহিসসালামের উম্মতরা ধ্বংস হয়েছিল, সালেহ আলাইহিসসালামের উম্মতের উপরে তুফান নেমে এসেছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বেলায় এই ধরনের শাস্তি আর আসবে না। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাও এক বিশাল নিরাপত্তা। এরপর মহান আল্লাহ তাআলা আরও বললেন, হে মুহাম্মদ, পূর্বের নবীদের উম্মতের বেলায় নিয়ম ছিল যদি তারা ভালো কাজ করত তবে নেকি লিপিবদ্ধ করা হতো, গুনাহ করলে সেটাও লিপিবদ্ধ করা হতো। কিন্তু তোমার উম্মতের জন্য আমি কিছু আমল উপহার দিচ্ছি, যে আমলগুলির মাধ্যমে পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেবে সেই বান্দার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায় এবং কবরের কাজেও অংশ নেয় সেই ব্যক্তির সমস্ত গুনাহকে মহান আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করে দেবেন যে যেন সেই ব্যক্তি সদ্য জন্ম নিয়েছে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার উম্মতের জন্য এমন কিছু আমল রেখেছেন যার মাধ্যমে পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ,
আমি তোমার উম্মতকে আরও একটি বড় উপহার দিচ্ছি। যদি তোমার উম্মতের কেউ শুধুমাত্র ভালো কাজের জন্য নিয়ত করে এবং পরবর্তীতে যদি সেই ভালো কাজের সঙ্গে যুক্ত নাও হতে পারে, তবু এই নিয়তের কারণে তার আমলনামায় সোয়াব লিপিবদ্ধ করা হবে। আর যদি উক্ত ব্যক্তি সেই ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারে, তবে মহান আল্লাহ তাআলা সেই বান্দাকে 10 গুণ বেশি সোয়াব দেবেন। পূর্বের উম্মতের বেলায় কিন্তু এই সুবিধা ছিল না। তাদের বেলায় নিয়ম একটাই ছিল, সেটা হচ্ছে নেক কাজের জন্য সোয়াব এবং মন্দ কাজের জন্য গুনাহ। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যদি কেউ শুধুমাত্র গুনাহে লিপ্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে কিন্তু সে গুনাহে লিপ্ত হয়নি, তবে সেই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। অর্থাৎ মাথায় খারাপ চিন্তা আসা, খারাপ ইচ্ছা তৈরি হওয়া, এইসবের জন্য কোনো শাস্তি হবে না। আর যদি সেই ব্যক্তি গুনাহে লিপ্ত হয়েই যায়, তবে তার খারাপ কাজের জন্য একটাই গুনাহ লিপিবদ্ধ করা হবে। পূর্বের উম্মতদের বেলায় এই নিয়ম ছিল অত্যন্ত কঠোর। যদি তারা গুনাহে লিপ্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করত, তবে তাদের আমলনামায় সেই গুনাহ লিপিবদ্ধ হয়ে যেত। আর যদি গুনাহে লিপ্ত হতো, তবে সেই খারাপ কাজের জন্য অনেক বেশি পরিমাণে গুনাহ লিপিবদ্ধ করা হতো। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতরা যদি মন্দ কাজের ইচ্ছা প্রকাশ করার পর যদি তওবা করে এবং সেই মন্দ রাস্তা থেকে সরে আসে, তবে তোমার উম্মতের আমলনামায় সোয়াব যুক্ত করা হবে। অর্থাৎ যদি কেউ মন্দ কাজের ইচ্ছা প্রকাশ করার পরে মহান আল্লাহ তাআলার ভয়ে সেই মন্দ রাস্তা থেকে ফিরে আসে, এই ফিরে আসার জন্য মহান আল্লাহ তাআলা তাকে সোয়াব দেবেন। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তোমার পূর্বের উম্মতগণ যখন গুনাহে লিপ্ত হতো, তখন তাদের তওবা খুব সহজে কবুল করা হতো না। অনেক সময় তওবা কবুল হতে 40 বছর সময় লাগত। যেমন মূসা আলাইহিওয়াসাল্লামের উম্মতকে 40 বছর তিহ প্রান্তরে বন্দী করে রাখা হয়েছিল। এইভাবে কারো তওবা কবুল হতো 40 বছর পরে, কারো 50 বছর পরে, কারো বা 80 বছর পরে, আবার কারো বা 100 বছর পরে। তওবা কবুল করা হলেও তাদেরকে শর্ত দেওয়া হতো যে তাদেরকে যে কোনো একটি নিয়ামত ছেড়ে দিতে হবে, অর্থাৎ যে কোনো একটি হালাল জিনিসকে ত্যাগ করতে হবে। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমি এটাকেও সহজ করে দিলাম। তোমার উম্মতগণ যখনই গুনাহের জন্য তওবা করবে, তখনই তার তওবা কবুল হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই মন থেকে তওবা করতে হবে। উপরন্তু তওবা কবুল হওয়ার জন্য নিজেদের কোনো নিয়ামতকে হারাম করতে হবে না। যদি কোনো বান্দা গুনাহ করে তওবা করে, তবে মহান আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা, হে আমার হাবিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাব্বাইক, হে আমার রব। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা, এই আসমানে তোমাকে সম্মানিত করা হয়েছে। এমন সম্মান ইতিপূর্বে কোনো সৃষ্টিকে আর কখনো দেওয়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব, আপনার মহিমা এবং করুণা অসীম। আপনি আমাকে সম্মানিত করেছেন, আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দা, আমিই তোমার রব, আমি ছাড়া তোমাদের আর কোনো রব নেই। তোমরা শুধু আমার ইবাদত করবে, আমাকে ভরসা করবে, আমার কাছেই সাহায্য চাইবে। এরপর মহান আল্লাহ তাআলা আরও বললেন, হে মুহাম্মদ, তুমি কি জানো আমার হুকুমে আরশ জিকিরে মশগুল হয়, কারণ তোমাদের রব পবিত্র, তোমাদের রব মহান, তিনি সকল দোষ থেকে মুক্ত, তিনি ফেরেশতাদের রব, তিনি সমস্ত সৃষ্টির রব। অবশ্যই তোমাদের রবের দেওয়া শাস্তির চাইতে তার দয়া অনেক পরিমাণে বেশি। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, তুমি কি জানো আরশের ফেরেশতারা কোন বিষয়ে সবচাইতে বেশি আলোচনা করে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব, এই ব্যাপারে আপনিই অবগত রয়েছেন। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আরশের ফেরেশতারা 6টি নেক আমল নিয়ে আলোচনা করে। তারা চিন্তা করে 6টি আমলের মধ্যে কোন আমলে সোয়াব সবচাইতে বেশি। এই আমলগুলি হচ্ছে ওয়াজিব সলাতের জন্য সঠিকভাবে অজু করা, অর্থাৎ সতর্ক অবস্থায় অজু করা যাতে কোনো ভুল না হয়। 2. জামায়াতে সলাত আদায় করার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হওয়া। 3. একবার সলাত আদায় করে দ্বিতীয় সলাতের জন্য অপেক্ষা করা। 4. অন্য মুমিন ব্যক্তিকে উচ্চস্বরে সালাম দেওয়া। 5. ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। 6.
যখন রাতে মানুষ ঘুমিয়ে থাকে তখন গোপনে সলাত আদায় করা। ফেরেশতারা প্রতিনিয়ত এই আমলগুলি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে থাকেন। তবে ফেরেশতারা এখনও এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই যে কোন আমলে সোয়াব বেশি। তবে মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে অবগত রয়েছেন, কিন্তু মহান আল্লাহ তাআলা চাইতেন ফেরেশতারা যেন এই বিষয়ে নিয়মিত আলোচনা করে, কারণ নেক আমলের ব্যাপারে আলোচনা করা মহান আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার রব, আপনি আমাকে সত্যের সঙ্গে প্রবেশ করান, সত্যের সঙ্গে বের করুন এবং আপনার পক্ষ থেকে আমাকে এমন শক্তি দিন যা আমাকে সাহায্য করবে। সূরা বনী ইসরাইল আয়াত ৮০। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদগণ বলেছেন, এখানে প্রবেশ করা আর বের হওয়া বলতে মক্কা থেকে বের হওয়া এবং মদিনায় প্রবেশ করাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটাকে হিজরতের দোয়া বলা হয়। মেরাজের রাতে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া শিখিয়েছিলেন যাতে অন্য মুসলিমরা হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এরপর মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও কিছু নীতি দিয়েছিলেন, যে নীতিগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে অনুসরণ করেছিলেন। পরবর্তীকালে যখনই মুসলিমরা যেখানেই ইসলামী রাষ্ট্র কায়েম করবে, তখন এই নীতিগুলিকেই অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এই নীতিগুলির ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। প্রথম নীতি হচ্ছে, মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, মহান আল্লাহ তাআলার কোনো শরিক নেই, মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নীতি হচ্ছে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতামাতার জন্য দোয়া করতে বলা হয়েছিল। তৃতীয় নীতি হচ্ছে, আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে, দরিদ্র মানুষের হক আদায় করতে হবে, মুসাফিরদের হক আদায় করতে হবে। এই বিষয়টাকে পবিত্র কোরআনে দান বা দয়া হিসেবে উল্লেখ করা হয়নি, পবিত্র কোরআনে এটাকে হক হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আপনার কোনো দরিদ্র আত্মীয় স্বজন থাকলে আপনার সম্পদে সেই দরিদ্র ব্যক্তির হক রয়েছে, মুসাফির হলে সেই ব্যক্তিরও আপনার সম্পদে হক রয়েছে। চতুর্থ নীতি হচ্ছে, বিনা কারণে টাকা পয়সা নষ্ট করা যাবে না, অর্থাৎ যারা অপচয় করবে তারা শয়তানের অনুসারী হবে। পঞ্চম নীতি হচ্ছে, এমনভাবে সম্পদ খরচ করা যাবে না যাতে সমস্ত সম্পদ শেষ হয়ে যায়, আবার সমস্ত ধন সম্পদ আগলেও রাখা যাবে না, অর্থাৎ কৃপণতা করা যাবে না, আবার অপচয়ও করা যাবে না। ষষ্ঠ নীতি হচ্ছে, দারিদ্রতার ভয়ে সন্তানের ব্যাপারে অনীহা প্রকাশ করা যাবে না। সন্তান হলে তাকে কিভাবে খাওয়াবো এই চিন্তা করা যাবে না, কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা, তিনি তোমাদের রিজিক দান করেন। সুতরাং রিজিকের চিন্তা করে সন্তানের ব্যাপারে অনীহা প্রকাশ করা যাবে না। সপ্তম নীতি হচ্ছে, জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না, কারণ এটা বিশাল বড় গুনাহ এবং খুব নিকৃষ্ট রাস্তা। অষ্টম নীতি হচ্ছে, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না, অর্থাৎ কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তবে যদি কেউ খুন করে তবে তার জন্য শাস্তির বিধান রয়েছে, তবে জুলুম করে কারো প্রাণ নেওয়া যাবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কাউকে হত্যা করো না যাকে মহান আল্লাহ তাআলা হারাম করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া। আর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, তাহলে আমি তার আত্মীয় স্বজনকে বিচার চাওয়ার অধিকার দিয়েছি, কিন্তু সে যেন হত্যার ব্যাপারে সীমা না ছাড়ায়, নিশ্চয়ই তাকে সাহায্য করা হবে। সূরা আল ইসরা আয়াত ৩৩। রিজিক বা সম্পদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ তাআলা কাউকে বেশি দান করেন, কাউকে বা কম দান করেন, হালালভাবে সম্পদ অর্জন করবে, অন্যায়ভাবে কারো সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, যদি তোমরা ওয়াদা করে থাকো তবে সেটা পরিপূর্ণ করবে। কিয়ামতের মাঠে তোমাদের প্রতিটা ওয়াদা সম্পর্কে প্রশ্ন করা হবে। যখন ওজন করে কাউকে কিছু দেবে তখন সঠিকভাবে দেবে, কম দিয়ে ঠকাবে না। কিয়ামতের দিন এই সমস্ত জিনিসেরও হিসাব নেওয়া হবে। এরপর মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও একটি মূল নীতি দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এমন কোনো জিনিসের পিছু নিও না যে ব্যাপারে তোমাদের নিশ্চিত কোনো জ্ঞান নেই, অর্থাৎ যে বিষয়ে তুমি জানো না, যে বিষয়ে তোমার কাছে নিশ্চিত কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে কথা বলা যাবে না।
সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ মানুষ অনুমান এবং সন্দেহবশত অনেক বড় অন্যায় করে ফেলে। এই নীতির কারণেই গীবত করার অনুমতি নেই। কারো পেছনে এমন কথা বলা যাবে না যে কথায় উক্ত ব্যক্তি কষ্ট পায়। এই নীতির কারণেই কারো ব্যাপারে খারাপ ধারণা করাও নিষিদ্ধ। কারো বাড়িতে উকি দেওয়া যাবে না, মানুষের গোপন জিনিস খুঁজে বেড়ানো যাবে না, মানুষ কি করছে এই ব্যাপারে খোঁজ খবর করা যাবে না। এই নীতির উপর ভিত্তি করেই জ্যোতিষবিদ্যাকে নিষিদ্ধ করা হয়েছে। নক্ষত্র দেখে ভাগ্য বলা, ভবিষ্যতের কথা বলা, এই সব অনুমানের উপর ভিত্তি করেই করা হয়। এই নীতির উপর ভিত্তি করেই জিন হাজির করাকেও নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনের কথা একটাই, সেটা হচ্ছে যে বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই সেটা নিয়ে আলোচনা বা বিশ্বাস করা যাবে না। এরপর মহান আল্লাহ তাআলা সর্বশেষ আরেকটি বিধান দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, অহংকার নিয়ে জমিনে চলাচল করবে না। মানুষ পা দিয়ে জমিনকে ফাটাতে পারবে না, বুক টান করে মাথা উঁচু করে হাঁটলেও পাহাড়কে সরাতে পারবে না। মানুষ আসলে খুবই ক্ষুদ্র এবং দুর্বল একটি প্রাণী। তাফসীরবিদগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, মক্কার জীবনে মুসলিমরা ছিল অত্যাচারিত এবং দুর্বল। মক্কার মুসলিমরা ছিল মজলুম, কিন্তু আগামী দিনে মুসলিমরা মদিনায় হিজরত করবে, সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে, মুসলিমরা শক্তিশালী হবে, ক্ষমতাশালী হবে। তখন যেন মুসলিমরা অহংকারী না হয়ে ওঠে, ক্ষমতার দম্ভে মানুষ যেন গুনাহে লিপ্ত না হয়ে পড়ে। সাধারণভাবে মানুষের হাতে টাকা, ক্ষমতা, নেতৃত্ব আসার পরই মানুষ প্রবলভাবে অহংকারী হয়ে ওঠে। এই কারণে মহান আল্লাহ তাআলা এই সমস্ত ব্যাপারগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করে দিয়েছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে আমার রাসূল, আমি তোমার রব, তুমি আমার হাবিব। তারপর মহান আল্লাহ তাআলা বললেন, এখন তুমি জমিনে ফিরে যাও। হে আবুল কাসিম, তোমার আশাও বরকতের এবং যাওয়াটাও বরকতের হোক। এইভাবেই মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় জানিয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ থেকে সিদরাতুল মুনতাহার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করেছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় চলে আসলেন, তখন তিনি দেখলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাত্রার ব্যাপারে বলেছিলেন, সিদরাতুল মুনতাহায় আমি এমন অনেক কিছুই দেখেছি যা বলার অনুমতি আমাকে দেওয়া হয়নি, তবে যতটুকু বলার অনুমতি আছে আমি সেটুকুই তোমাদেরকে বলেছি। তাফসীরবিদগণ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলাকে নিজের চোখে দেখেন নাই, কারণ মহান আল্লাহ তাআলা এমনই এক সত্তা যাকে কোনো মানুষের চোখে ধারণ করা সম্ভব নয়। সেখানে ছিল নূর, যা সবুজ পর্দার ভেতর থেকে সুয়ের ডগার মতো একটি ছোট্ট ছিদ্র দিয়ে বের হচ্ছিল। সেই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলেছিলেন। মহান আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পর্দা ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় এসে উপস্থিত হলেন, তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজের জন্য মহান আল্লাহ তাআলার কাছে কিছু কি চেয়েছিলেন? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত কণ্ঠে বললেন, আমি মহান আল্লাহ তাআলাকে বলেছিলাম, হে আমার রব, আপনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে খলিল বলেছেন, মুসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছিলেন, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এমন রাজত্ব দান করেছিলেন যা আর কেউ কখনো পায়নি। হে আমার রব, আপনি কি আপনার এই বান্দাকে কিছু দেবেন? তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, নবী ইব্রাহিমকে আমি খলিল বানিয়েছিলাম। খলিল হচ্ছে বন্ধু, আর তুমি হচ্ছ হাবিব। হাবিবের সম্মান খলিলের চাইতে অনেক বেশি। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, আমি মুসার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছিলাম, আর তোমার সঙ্গে নূরের আসনে বসে কথা বলছি। আমি সুলাইমানকে দুনিয়াতে রাজত্ব দিয়েছিলাম, কিন্তু তোমাকে আখেরাতে রাজত্ব দেওয়া হবে। হাসরের ময়দানে একমাত্র তুমিই সুপারিশ করার অধিকার পাবে। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, আমি দাউদকে জাবুর কিতাব দান করেছিলাম, তোমাকে পবিত্র কোরআন দেওয়া হয়েছে। পূর্বের নবীদেরকে যা কিছু দেওয়া হয়েছে সেই সবের চাইতে তোমাকে অনেক বেশি দান করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত কণ্ঠে উত্তর দিয়েছিলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য
কিছু চাইতে লজ্জা পেতেন। এরপর জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম আরও বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা যখন আপনাকে বিদায় দিয়েছিলেন তখন আপনাকে শেষ কথা কি বলেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, হে আবুল কাসিম, তুমি মানুষকে পথ দেখাও, সঠিক পথ অনুসরণ করবে এবং মানুষকে সঠিক পথ দেখাবে। এরপর মহান আল্লাহ তাআলা বলেছিলেন, তোমার এখানে আসা বরকতের হোক এবং ফিরে যাওয়াটাও বরকতের হোক। জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা আপনাকে শেষ মুহূর্তে আবুল কাসিম কেন বলেছেন? আগে তো আপনাকে মুহাম্মদ বা রাসূল বলে ডাকতেন, কিন্তু বিদায় দেওয়ার সময় আবুল কাসিম কেন বললেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বললেন, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক এমন সময় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ এলো। মহান আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, এই রহস্যটাও আমি পরিষ্কার করে দিচ্ছি। কাসিম অর্থ হচ্ছে বন্টনকারী, এই কারণেই আমি তোমাকে কাসিম বলেছি। রহমতের মালিক হচ্ছি আমি, আর সেই রহমত বন্টন করবে তুমি। তুমি যাকে চাইবে তাকেই বন্টন করে দেবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের এই যাত্রা এতই দ্রুত ছিল যে যা কোনো মানুষের পক্ষেও কল্পনা করা সম্ভব নয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম রওনা হয়ে দুনিয়াতে এসেছিলেন, এই সময়ের মধ্যে যে ব্যক্তি দরজায় কড়া নাড়ছিল সে তখনও কড়াই নাড়ছিল, যে ব্যক্তি পানি ঢেলেছিল সেই পানির ধারা তখনও চলছিল, যে বিছানা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম উঠে গিয়েছিলেন সেই বিছানা তখনও উষ্ণ ছিল। তবে এই অল্প সময়ের মধ্যেই আরেকটি ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের চাচা আবু তালিব তার কন্যা উম্মে হানির বাড়িতে এসেছিলেন। যদিও আবু তালিব কিছুটা দূরেই থাকতেন, তবু আবু তালিব প্রতি রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের খোঁজ খবর নিতেন। যেহেতু সেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম উম্মে হানির ঘরে বিশ্রাম করছিলেন, এই কারণে আবু তালিব উম্মে হানির বাড়িতে এসে উপস্থিত হলেন। কিন্তু আবু তালিব উম্মে হানির বাড়িতে এসে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম সেখানে নেই। আবু তালিব খুব দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের খোঁজ খবর করতে লাগলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে কোথাও পাওয়া গেল না, তখন তিনি অত্যন্ত ঘাবড়ে গিয়েছিলেন। এরপর তিনি বনু হাশিমের মহল্লায় উপস্থিত হলেন। সেখানে গিয়ে চিৎকার করে বললেন, হে হাশিমি যুবকেরা, যুদ্ধের প্রস্তুতি নাও। মুহাম্মদকে কোথাও খুঁজে পাচ্ছি না। যদি মুহাম্মদ না থাকে তবে এই আরব অঞ্চল আমি রাখব না। এরপর আবু তালিব কাবায় চলে গেলেন। সেখানে গিয়ে কুরাইশ নেতাদেরকে একত্রিত করে বললেন, কাবার প্রভুর কসম, যদি আগামীকাল সকালের মধ্যে আমার ভাতিজা মুহাম্মদকে খুঁজে না পাই তবে কি ঘটবে আমি নিজেও জানি না। আবু তালিবের এই ঘোষণায় সমগ্র মক্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এমনকি প্রাণ ভয়ে আবু জেহেল পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে খুঁজতে বের হয়েছিল। এই দিকে আবু তালিব আবারও উম্মে হানির ঘরে এসে উপস্থিত হলেন। এই সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম দুনিয়াতে ফিরে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে দেখে আবু তালিব শান্ত হলেন। তিনি বললেন, হে আমার পুত্র, তুমি কোথায় ছিলে? এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আবু তালিবের ভাতিজা হলেও আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে নিজের পুত্র হিসেবে পরিচয় দিয়ে শান্তি পেতেন। যদি অপরিচিত কোনো ব্যক্তি আবু তালিবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করত, তবে তিনি বলতেন, মুহাম্মদ আমার পুত্র। এমনকি খ্রিস্টান পাদ্রী বুহাইরাকেও আবু তালিব বলেছিলেন, মুহাম্মদ আমারই পুত্র। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আবু তালিবকে মেরাজের সমস্ত কাহিনী খুলে বললেন, অর্থাৎ মেরাজের কাহিনী সর্বপ্রথম শুনেছিলেন আবু তালিব। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম কাবা শরীফে উপস্থিত হলেন। সেখানে আবু জেহেলও ছিল। আবু জেহেল প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে ব্যঙ্গ করত, উপহাস করত। সে বলত, হে মুহাম্মদ, কাল রাতে কি ওহী এসেছিল? জিব্রাইল কি রাতে এসেছিল? আবু জেহেল এই সমস্ত প্রশ্নের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে বিরক্ত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আবু জেহেলের এই সমস্ত প্রশ্নে ধৈর্য ধারণ করতেন।
কিন্তু তিনি আবু জেহেলের সমস্ত প্রশ্নের উত্তর দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু জেহেল আরও বেশি পরিমাণে উপহাস করত। সেদিন আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই বলল, হে আমার ভাতিজা, নতুন কি কাহিনী বানালে? তোমার জিব্রাইল কি রাতে এসেছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে আমি 7 আসমান ভ্রমণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় আবু জেহেল হতবিহ্বল হয়ে পড়েছিল। কিন্তু এটা ছিল আবু জেহেলের জন্য একটা বিশাল সুযোগ। সে চিৎকার করে বলল, হে মক্কাবাসীরা, শুনে যাও, আবদুল্লাহর এতিমপুত্র মুহাম্মদ যা বলছে সেটা শুনলে তার অনুসারীরাও পালিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই কাবার আশেপাশে মানুষেরা জমায়েত হতে লাগল। এবার আবু জেহেল আবারও বলল, হে আমার ভাতিজা, তোমার কাহিনী সবাইকে বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সমস্ত কাহিনী বলতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কাহিনী শুনে আবু জেহেল অট্ট হাসিতে ফেটে পড়েছিল। সে আনন্দিত কণ্ঠে বলল, আমার ভাই আবদুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ বদ্ধ উন্মাদ হয়ে গেছে। এখনও কি তোমাদের এটা বিশ্বাস করাতে হবে মুহাম্মদ একটা আস্ত মিথ্যুক? এই কথা বলে আবু জেহেল মক্কাবাসীদেরকে উত্তেজিত করার চেষ্টা করতে লাগল। কারণ আবু জেহেল ভেবেছিল এইভাবে উত্তেজিত করতে পারলেই মুহাম্মদের ধর্ম শেষ হয়ে যাবে। কিন্তু এমন সময় একজন ব্যক্তি বলল, হে মুহাম্মদ, তুমি মাত্রই বললে তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে, তারপর সেখান থেকে 7 আসমানে গিয়েছ। আমাদের মধ্যে এখানে অনেকেই রয়েছেন যারা বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। হে মুহাম্মদ, আমি তোমাকে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে সম্মত হলেন। এরপর সেই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাসে দরজা কয়টি আছে? সেখানে কয়টা পাথর লাগানো আছে? এখানে উল্লেখ করা প্রয়োজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক উদ্দেশ্যে অনেকবার সিরিয়া গিয়েছেন, কিন্তু তিনি কখনও বাইতুল মুকাদ্দাস যান নাই। এমন সময় মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমগ্র বাইতুল মুকাদ্দাসের একটি ছবি তুলে ধরেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছবি দেখে বাইতুল মুকাদ্দাসের নিখুঁত বর্ণনা দিয়েছিলেন। মক্কাবাসীরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে প্রশ্ন করতে লাগল, যেমন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, কয়টা প্রদীপ ঝুলছে, সামনে কি আছে ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল তারাও অবাক হয়ে বলল, আমরা বাইতুল মুকাদ্দাসে কমপক্ষে 10 থেকে 15 বার গিয়েছি, কিন্তু আমরাও তো এত বিস্তারিত বলতে পারব না, আপনি কিভাবে এত কিছু মনে রাখলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে আরও 2টি বিষয় সম্পর্কে বলছি। যখন আমি ফিরে আসছিলাম তখন একটি বাণিজ্যিক কাফেলা মক্কার উদ্দেশ্যে আসছিল। সেই কাফেলার মানুষেরা সকলেই ঘুমিয়েছিল। সেই কাফেলার লোকেরা ছোট্ট একটি মটকায় পানি সংরক্ষণ করেছিল। আমি সেই মটকা থেকে পানি খেয়েছিলাম এবং সেই মটকা উল্টে দিয়েছিলাম। তৎকালীন আরব সমাজে একটা নিয়ম ছিল, কাফেলার বাইরে পানি রাখা হতো যাতে তৃষ্ণার্ত কেউ পানি পান করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেই কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করবে এক রাতে তাদের মটকা উল্টে গিয়েছিল কিনা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আরেকটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আসছিল। সেই কাফেলায় আবু সুফিয়ান ছিল। এই কাফেলার একটি লাল উট হারিয়ে গিয়েছিল। এই কারণে কাফেলার সবাই চিন্তিত ছিল। তৎকালীন সময়ে আরবে লাল উট খুব দামি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই কাফেলা মক্কায় আসবে তখন তোমরা তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবে। পরের দিনই আবু সুফিয়ানের কাফেলা মক্কায় প্রবেশ করেছিল। লোকেরা আবু সুফিয়ানকে বলল, তোমাদের কাফেলার একটি লাল উট হারিয়ে গিয়েছিল। আবু সুফিয়ান তখন অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে? তবে হ্যাঁ, আমাদের কাফেলার একটি উট আসলেই হারিয়ে গিয়েছিল। আবু সুফিয়ানের এই কথায় মক্কার লোকেরা হতবিহ্বল হয়ে পড়েছিল। 2 দিন পর আরেকটি কাফেলা মক্কায় চলে আসলো। লোকেরা এবার সেই কাফেলার মানুষদেরকে বলল, অমুক রাত্রে তোমরা যখন ঘুমিয়ে পড়েছিলে তখন তোমাদের একটা মটকা কি উল্টে গিয়েছিল? কাফেলার লোকেরা অবাক হয়ে বলল, তোমরা এটা কিভাবে জানতে পেরেছ?
কাফেলার সবাই বলাবলি করছিল এটা জিন করেছে, কেউ বা বলছিল এটা ফেরেশতারা করেছে। এর কিছুদিন পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মক্কা থেকে মদিনায় যেতে ৮ দিন সময় লেগেছিল। তখন মক্কাবাসীরা আবারও উপহাস করে বলতে শুরু করেছিল, যে ব্যক্তি মাত্র এক রাতে ৭ আসমান ভ্রমণ করতে পারে সেই ব্যক্তিকে ৮ দিনে মদিনায় যেতে হলো। অবস্থাটা এমন দাঁড়িয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করতেন তাতেই মক্কাবাসীরা উপহাস করত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।